হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে একটি আর্টিকেল নেওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়া যাক। তো প্রথমে টাইটেলটা দেখো, হাসিনা কুইটস ফ্লিজ বাংলাদেশ ল্যান্ডস ইন ইন্ডিয়া অ্যাজ প্রোটেস্ট সার্জ। হাসিনা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হাসিনা কুইটস, কুইট মানে হচ্ছে পরিত্যাগ করা, ঠিক আছে। তো এখানে অর্থ হবে পদত্যাগ করা, ঠিক আছে, ইস্তফা দেওয়া। হাসিনা পদত্যাগ করেছে, ফ্লিজ এবং পালিয়েছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, ঠিক আছে। ল্যান্ডস ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে ল্যান্ড করেছে মানে ইন্ডিয়াতে অবতরণ করেছে, ঠিক আছে। প্লেনে করে ইন্ডিয়াতে গিয়েছে, তাই এখানে ল্যান্ড শব্দটা ইউজ করা হয়েছে, ঠিক আছে। ল্যান্ড মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো বলা যেতে পারে, বা অবতরণ করা, ঠিক আছে। তো ইন্ডিয়াতে অবতরণ করেছেন অ্যাজ প্রোটেস্ট সার্জ, যেহেতু, অ্যাজ এখানে অর্থ যেহেতু, যেহেতু প্রতিবাদটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সার্জ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ হওয়া, ঠিক আছে। দ্য কান্ট্রিজ লার্জেস্ট সার্ভিং পিএম এয়ারলিফটেড আউট অফ ঢাকা। আচ্ছা, কান্ট্রির অর্থাৎ কান্ট্রিজ মানে হচ্ছে দেশের, ঠিক আছে, দেশের সব থেকে দীর্ঘ সময় ধরে সার্ভ করা পিএম, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, ঠিক আছে, এয়ারলিফটেড আউট অফ ঢাকা। এয়ারলিফট আউট মানে হচ্ছে বিমানে করে অন্যত্র চলে যাওয়া, ঠিক আছে। তো ঢাকার বাইরে, অর্থাৎ প্লেনে করে ঢাকার বাইরে চলে গেছে। অ্যান্ড ল্যান্ডস ইন হিন্ডন এয়ারফোর্স স্টেশন নিয়ার দিল্লি, এবং দিল্লির কাছে হিন্ডন এয়ারফোর্স স্টেশন রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু ল্যান্ড করে, সেখানে অবতরণ করে, ঠিক আছে। শি সিক্স অ্যাসাইলাম, সিক মানে চাওয়া, তিনি চান, কি চান, অ্যাসাইলাম মানে আশ্রয়, তিনি আশ্রয় চান ইন ইউকে, ইউকেতে তিনি আশ্রয় চান, ইউকের কাছে, ঠিক আছে, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, যুক্তরাজ্যের কাছে তিনি কিন্তু আশ্রয় চান। অ্যান ইন্টেরিম গভর্নমেন্ট, ইন্টেরিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে। তো একটা সরকারের পতনের পরে আরেকটা সরকার আসার মধ্যবর্তী যে সরকার চলে সেটা হচ্ছে ইন্টেরিম গভর্নমেন্ট, ঠিক আছে। তো উইল টেক ওভার, সেটা কিন্তু টেক ওভার করবে মানে কাজের দায়িত্ব নেবে, ঠিক আছে। অন্তর্বর্তী সরকার কিন্তু দায়িত্ব গ্রহণ করবে, সেজ আর্মি চিফ, এটা কিন্তু আর্মি সেনাপ্রধান কিন্তু বলে, আর্মি চিফ অর্থাৎ সেনাপ্রধান কিন্তু একথা বলেছেন, ঠিক আছে। প্রোটেস্টার্স স্ট্রোম, স্ট্রোম মানে হানা দেওয়া এখানে অর্থ, ঠিক আছে। তো প্রতিবাদকারীরা হানা দেয় দ্য পিএমস রেসিডেন্স আফটার ডিফাইং আ কারফিউ অর্ডার। পিএমের অর্থাৎ হাসিনার বাসভবনে কিন্তু প্রোটেস্টাররা হানা দেয় আফটার ডিফাইং আ কারফিউ অর্ডার, একটা কারফিউ যে অর্ডার ছিল, ঠিক আছে, সে অর্ডার কিন্তু লঙ্ঘন করে, সেটার অমান্য করে। বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, হু হ্যাড বিন ইন পাওয়ার ফর দ্য পাস্ট 15 years, রিজাইন্ড অ্যান্ড ফ্লেড দ্য কান্ট্রি অন মন্ডে। আচ্ছা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, ঠিক আছে। তো এনার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত। দেখো কমা টু কমা কি বলছে, যে হু হ্যাড বিন ইন পাওয়ার, যিনি ক্ষমতায় ছিলেন, ঠিক আছে, ফর দ্য পাস্ট 15 years, গত 15 বছর ধরে, ঠিক আছে। তো এখানে হ্যাড বিন ইউজ করা হয়েছে কারণ এখানে একটা ডিউরেশন আছে, লম্বা ডিউরেশন সময় আছে, সেই জন্য হ্যাড বিন ইউজ করা হয়েছে, ঠিক আছে। যদি ডিউরেশন না থাকতো তাহলে হু ওয়াজ ইন পাওয়ার বললে হয়ে যেত, ঠিক আছে। যেহেতু 15 years একটা ডিউরেশন আছে, লম্বা লং ডিউরেশন আছে, সেই জন্য কিন্তু হ্যাড বিন ইউজ হয়েছে, ঠিক আছে। হু হ্যাড বিন ইন পাওয়ার, তিনি ক্ষমতায় ছিলেন ফর দ্য পাস্ট 15 years, গত 15 বছর ধরে। তো সেই হাসিনাই কিন্তু রিজাইন্ড করে, ইস্তফা দেয়, অ্যান্ড ফ্লেড এবং পলায়ন করে দ্য কান্ট্রি, দেশ ছেড়ে, ঠিক আছে, দেশ ছেড়ে পলায়ন করে বা দেশ ত্যাগ করে অন মন্ডে নুন, অর্থাৎ সোমবারে দুপুরবেলা, বায়া হেলিকপ্টার, একটা হেলিকপ্টারে করে চলে যায়। আফটার উইকস অফ ডেডলি আনরেস্ট ইন হুইচ মোর দ্যান 300 people হ্যাভ বিন কিল্ড। আচ্ছা, কিসের পরে এটা ছেড়ে চলে যায়, উইকস অফ ডেডলি আনরেস্ট, উইকস বলতে এখানে কয়েক সপ্তাহ, ঠিক আছে। তো কয়েক সপ্তাহ প্রাণঘাতী, ডেডলি মানে হচ্ছে প্রাণঘাতী, আনরেস্ট মানে অশান্তি, চাঞ্চল্য, ঠিক আছে, অস্থিরতা। তো এই প্রাণঘাতী অশান্তির কয়েক সপ্তাহ পরে, ইন হুইচ, যাতে, অর্থাৎ এই প্রাণঘাতী অশান্তিতে মোর দ্যান 300 people হ্যাভ বিন কিল্ড, এতে কিন্তু 300 জনেরও বেশি মানুষ কিন্তু মারা গেছে, ঠিক আছে। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দেখো হ্যাভ বিন কিল্ড মানে 300 জন ব্যক্তিকে মারা হয়েছে, ঠিক আছে, বা মারা গেছে এরা, ঠিক আছে। তো বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি কিন্তু পাওয়ার ছিলেন 15 বছর, গত 15 বছর ধরে। ইনি কিন্তু রিজাইন করেন, অর্থাৎ পদত্যাগ করেন, ইস্তফা দেন, অ্যান্ড ফ্লেড এবং পলায়ন করে, ঠিক আছে, FLW,
LEE ফ্লি মানে পলায়ন করা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হচ্ছে ফ্লেড দ্য কান্ট্রি, দেশ ছেড়ে পলায়ন করে, অন মন্ডে সোমবারে, নুন মানে হচ্ছে দুপুরবেলা, বা হেলিকপ্টার, একটা হেলিকপ্টারে করে চলে যায়, ঠিক আছে। আফটার উইকস অফ ডেডলি আনরেস্ট, প্রাণঘাতী অশান্তির কয়েক সপ্তাহ পরে, যাতে কিন্তু 300 জনেরও বেশি মারা গেছে। দ্য কান্ট্রি ইজ নাও সেট টু হ্যাভ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, কান্ট্রি কিন্তু এখন রেডি রয়েছে, সেট টু হ্যাভ মানে পেতে রেডি আছে, ঠিক আছে, বা প্রস্তুত আছে। এখানে হ্যাভ গেট অর্থে এসছে, পাওয়ার অর্থে এসছে, ঠিক আছে। তো কান্ট্রি ইজ নাও, তো দেশটি এখন, ইজ সেট টু হ্যাভ মানে রেডি টু হ্যাভ মানে পেতে চলেছে, অ্যান ইন্টারিম গভর্নমেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকার। লেটার ইন দ্য ডে অর্থাৎ সেই দিনের পরে, ঠিক আছে, মানে শেষের দিকে, সেই দিনের শেষের দিকে, শেষ ভাগে, মিস হাসিনা ল্যান্ডেড অ্যাট দ্য হিন্ডন এয়ারফোর্স স্টেশন। তো মিস হাসিনা কিন্তু অবতরণ করেন কোথায়, এই হিন্ডন এয়ারফোর্স স্টেশনে, নিয়া দিল্লি, দিল্লির কাছে, ঠিক আছে। মিস হাসিনা হ্যাজ রিকোয়েস্টেড অ্যাসাইলাম, মিস হাসিনা কিন্তু আশ্রয় চেয়েছেন, ঠিক আছে। রিকোয়েস্টেড অ্যাসাইলাম মানে হচ্ছে আশ্রয় চেয়েছেন, ফ্রম দ্য ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে, ঠিক আছে। হার সিস্টার রেহানা, তো তার বোন হচ্ছে রেহানা, তার বোনের নাম হচ্ছে রেহানা, হু হোল্ডস ইউকে সিটিজেনশিপ, ঠিক আছে। তো রেহানা সম্পর্কে বলা হচ্ছে যে তিনি কিন্তু হোল্ড করেন ইউকে সিটিজেনশিপ, অর্থাৎ এই রেহানার কিন্তু অলরেডি সিটিজেনশিপ রয়েছে ইউকের, ঠিক আছে। তো সেই রেহানা, তার বোন, হাসিনার বোন, ইজ অ্যাকম্পেনিং হার, তার সঙ্গে রয়েছেন। অ্যাকম্প্যানি মানে কারোর সঙ্গ দেওয়া, ঠিক আছে, সঙ্গে আছেন। তো তার বোন রেহানাও কিন্তু হাসিনার সঙ্গে আছেন। সোর্সেস টোল্ড দ্য হিন্দু, তো সোর্স বা যে সূত্র সেটা কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারকে কথা বলেছেন, ঠিক আছে। টোল্ড মানে এখানে বলেছেন, টেলের সেকেন্ড ফর্ম। ইন ঢাকা, ঢাকাতে আর্মি চিফ জেনারেল ওয়াকিরুজ্জামান, ঠিক আছে। তো আর্মির যে চিফ সেনাপ্রধান জেনারেল নাম হচ্ছে ওয়াকিরুজ্জামান, কনফার্ম তিনি নিশ্চিত করেছেন, হার রেজিগনেশন, তার বলতে এখানে হাসিনা, ঠিক আছে, হাসিনার যে পদত্যাগ, ইস্তফা, এটা নিশ্চিত করেছেন আর্মি চিফ ওয়াকিরুজ্জামান, ঠিক আছে, ঢাকাতে। ইন অ্যান অ্যাড্রেস টু দ্য নেশন অর্থাৎ জাতির উদ্দেশ্যে সম্ভাষণে, ঠিক আছে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, অ্যাড্রেস করেছেন, সে অ্যাড্রেসে কিন্তু তিনি একথা বলেছেন। আজড তিনি আর্জি জানিয়েছেন প্রোটেস্টার্স অর্থাৎ যারা প্রতিবাদকারী তাদের প্রতি আর্জি জানিয়েছেন টু স্টপ দ্য আনরেস্ট অশান্তিকে থামাতে, ঠিক আছে, অ্যান্ড প্লেজ টু মিট দেয়ার ডিমান্ডস এবং প্রতিশ্রুতি দিয়েছেন, প্লেজ করা মানে হচ্ছে প্রমিস করা, প্রতিশ্রুতি দিয়েছেন টু মিট দেয়ার ডিমান্ডস তাদের দাবিগুলোকে পূরণ করতে। এখানে মিট অর্থ পূরণ করা, ঠিক আছে, মিট অর্থ সাক্ষাৎ করা এবং কোনো কিছু পূরণ করা, ঠিক আছে, এখানে পূরণ করা অর্থে এসছে। তো অ্যান্ড ব্রিং জাস্টিস এবং ন্যায় আনার, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, ঠিক আছে, ন্যায় বিচার আনার কাদের জন্য, ফর দোস ওই সমস্ত ব্যক্তির জন্য, হু ওয়ার কিল্ড যাদেরকে মারা হয়েছে, ঠিক আছে, বা যারা নিহত হয়েছে তাদের জন্য জাস্টিস বা ন্যায় বিচার আনার প্রতিশ্রুতিও তিনি কিন্তু দিয়েছেন। হি সেড তিনি বলেন, হি উড টক টু দ্য প্রেসিডেন্ট টু ফর্ম দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তিনি বলেছেন যে হি উড টক তিনি কথা বলবেন, ঠিক আছে, টু দ্য প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির সাথে, টু ফর্ম দ্য ইন্টারিম গভর্নমেন্ট তো অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করার জন্য, গঠন করার জন্য, ঠিক আছে। অ্যান্ড হ্যাড হেল্ড টক্স, আচ্ছা হোল্ড টক্স মানে হচ্ছে আলোচনা করা, কথাবার্তা বলা, ঠিক আছে, তো আলোচনা করেছেন, হ্যাড হেল্ড টক্স অলরেডি আলোচনা করে ফেলেছেন, উইথ দ্য মেন অপোজিশন পার্টিস মানে মেন যে অপোজিশন বিরোধী পার্টিগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছেন, অ্যান্ড সিভিল সোসাইটি মেম্বার্স এবং নাগরিক সমাজের যে মেম্বারগুলো রয়েছেন তাদের সাথেও, বাট নট দ্য আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ পার্টির সাথে নয়, মিস হাসিনাস পার্টি যেটা হচ্ছে মিস হাসিনার পার্টি, ঠিক আছে, আওয়ামী লীগ তার সাথে কিন্তু কথা বলেনি। দ্য আর্মি চিফ উইল অলসো হোল্ড আচ্ছা আর্মি চিফও হোল্ড করবেন, অনুষ্ঠিত করবেন কি, মিটিং একটা মিটিং বা সভা অনুষ্ঠিত করবেন, উইথ প্রোটেস্টিং স্টুডেন্ট লিডার যারা প্রোটেস্ট করছে অর্থাৎ আন্দোলনরত ছাত্র নেতাদের সাথে, ঠিক আছে, স্টুডেন্ট লিডার্স ছাত্র নেতাদের সাথে, ঠিক আছে, আন্দোলনরত ছাত্র নেতাদের সাথেও কিন্তু তিনি একটা বৈঠক করবেন, মিটিং করবেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে
এই পর্যন্ত একজনের উক্তির কথা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এটা ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে, ঠিক আছে। তো এটা কে বলেছেন দেখো, সেড দ্য জেনারেল, এর কথা কিন্তু জেনারেল বলেছেন, ঠিক আছে। আর্মি চিফ জেনারেল এ কথা বলেছেন। কি বলেছেন দেখো এবারে, আই অ্যাম টেকিং ফুল রেসপন্সিবিলিটি, আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে। আই অ্যাম টেকিং, আমি নিচ্ছি, ফুল রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্ব, ইফ দ্য সিচুয়েশন গেটস বেটার, যদি পরিস্থিতি, সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, যদি পরিস্থিতিটা ভালো হয়, গেটস বেটার অর্থাৎ ভালো হয়, দেয়ার ইজ নো নিড, প্রয়োজন নেই, ঠিক আছে। দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি, দেয়ার ইজ নো নিড, প্রয়োজন নেই, কিসের প্রয়োজন নেই, ফর অ্যান এমার্জেন্সি, বলছে ইমার্জেন্সি বা জরুরিকালীন অবস্থার কোনো প্রয়োজন নেই, আমি দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে। উই হোপ টু গো টুয়ার্ডস আ বেটার সিচুয়েশন টুগেদার, উই হোপ আমরা আশা করছি, টু গো যেতে, কোন দিকে, টুয়ার্ডস আ বেটার সিচুয়েশন, একটা ভালো পরিস্থিতির দিকে যেতে আমরা আশা করছি, টুগেদার একসাথে, ঠিক আছে। একসাথে আমরা একটা ভালো পরিস্থিতির দিকে যাওয়ার আশা করছি। দ্য কান্ট্রি হ্যাজ সাফার্ড আ লট, বলছে দেশ অনেক ভুগেছে, দ্য কান্ট্রি হ্যাজ সাফার্ড, দেশ ভুগেছে, আ লট অনেক ভুগেছে, ঠিক আছে। দ্য ইকোনমি হ্যাজ বিন হিট, তো অর্থনীতি কিন্তু আহত হয়েছে, ঠিক আছে। অ্যান্ড মেনি পিপল হ্যাভ বিন কিল্ড, এবং অনেক মানুষজন কিন্তু মারা গেছে, ঠিক আছে। হ্যাভ বিন কিল্ড, মারা হয়েছে বা মারা গেছে, ঠিক আছে। ইট ইজ টাইম টু স্টপ দ্য ভায়োলেন্স, ইট ইজ টাইম টু স্টপ, সময় এসেছে স্টপ করার, বন্ধ করার, দ্য ভায়োলেন্স, সহিংসতা, সময় এসেছে সহিংসতা বন্ধ করা, ঠিক আছে। তো ইট এখানে ইন্ট্রোডাক্টরি, ইট এর কোনো অর্থ নেই, ঠিক আছে। ইট ইজ টাইম মানে সময় এসেছে, এরকম মানে করতে পারি যে সময় এসেছে কি করার, স্টপ করার, বন্ধ করার, ভায়োলেন্স বন্ধ করার সময় এসেছে, ঠিক আছে। তো জেনারেল বলেছিল কথা। অন মন্ডে, সোমবারে, অ্যাজ আ পার্ট অফ দ্য মার্চ টু ঢাকা ক্যাম্পেন, আচ্ছা সোমবারে অ্যাজ আ পার্ট অফ দ্য মার্চ টু ঢাকা, তো ঢাকায় মার্চ ক্যাম্পেন একটা করেছিল, সেই ক্যাম্পেনের সেই ক্যাম্পেন বা অভিযানের অংশ হিসেবে, তো সেই ক্যাম্পেনে কি দাবি করা হয়েছিল, ডিমান্ডিং মিস হাসিনাস রেজিগনেশন, ডিমান্ড করে, দাবি করে যে মিস হাসিনার ইস্তফা বা পদত্যাগ দাবি করে যে ক্যাম্পেন চালু করা হয়েছিল মার্চ টু ঢাকা, সেই ক্যাম্পেনের অংশ হিসাবে, তো কল্ড বাই দ্য স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন, তো যেটাকে স্টুডেন্টদের দ্বারা বলা হয়েছে এগেনস্ট দ্য ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে, ঠিক আছে। যে মার্চ টু ঢাকা তারা অভিযান ক্যাম্পেন করে, সেই ক্যাম্পেনটা স্টুডেন্টরা কী নাম দেয়, সেটার নাম দেয় এগেনস্ট ডিসক্রিমিনেশন অর্থাৎ ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে এটা নাম দেয়। তো এই রেজিগনেশন দাবি করার জন্য যে ক্যাম্পেন হয়, সেই ক্যাম্পেনের অংশ হিসেবে থাউজেন্ডস স্টার্টেড গ্যাদারিং, তো হাজার হাজার মানুষ, এখানে অর্থ হবে, তো থাউজেন্ডস বলতে হাজার হাজার মানুষ, স্টার্টেড গ্যাদারিং তারা জড়ো হতে শুরু করে, একত্রিত হতে শুরু করে, গ্যাদার মানে জড়ো হওয়া, একত্রিত হওয়া, এক জায়গায় হওয়া, ঠিক আছে। তারা এক জায়গায় হতে শুরু করে অ্যাট দ্য মেন পয়েন্টস অফ ঢাকা, ঢাকার যে মেন পয়েন্টস রয়েছে সেখানে, ঠিক আছে। ডিফাইং আ কারফিউ অর্ডার, তো একটা কারফিউ যে অর্ডার লাগু করা হয়েছিল সেটা অমান্য করে, ডিফাই মানে অমান্য করে, অস্বীকার করে, ঠিক আছে। তারপরে দেখো, পুলিশ স্টপড দেম ইন সাম পার্টস, আচ্ছা ইন সাম পার্টস মানে কিছুটা, ঠিক আছে, কিছুটা অংশে পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে, পুলিশ স্টপড দেম মানে তাদেরকে বলতে অর্থাৎ প্রতিবাদকারীদের, ঠিক আছে, প্রোটেস্টারদের কিছুটা থামিয়ে দিয়েছে, বাট কুড নট হোল্ড দেম ফর লং, কিন্তু বেশিক্ষণের জন্য তাদের কিন্তু ধরে রাখতে পারেনি, ঠিক আছে। কুড নট হোল্ড দেম তাদেরকে ধরে রাখতে পারেনি, ফর লং মানে বেশি সময় ধরে তাদের কিন্তু ধরে রাখতে পারেনি, অ্যাজ যেহেতু বা কারণ, থাউজেন্ডস মোবিলাইজড কেননা হাজার হাজার মানুষ কিন্তু এক জায়গায় হয়েছিল, মোবিলাইজ মানে এক জায়গায় হওয়া, একত্রিত হওয়া, অন দ্য স্ট্রিট রাস্তায়, ঠিক আছে। রাস্তায় যেহেতু হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল, তাই তাদেরকে কিন্তু বেশি সময় ধরে কিন্তু ধরে রাখা যায়নি, কিছুক্ষণের জন্য তাদের হয়তো স্টপ করা গেছিলো, কিন্তু বেশিক্ষণের জন্য কিন্তু ধরে রাখা যায়নি, ঠিক আছে। অ্যারাউন্ড 3 PM বিকেল 3টার দিকে, ঠিক আছে, লোকাল টাইম, ঠিক আছে, প্রোটেস্টার্স ব্রিচড দ্য পুলিশ ব্যারিকেড, আচ্ছা ব্রিচ করা মানে লঙ্ঘন করা বা ভেঙে ফেলা অর্থ এখানে ইউজ করতে পারি। তো পুলিশের যে ব্যারিকেড ছিল প্রোটেস্টাররা সেটা ভেঙে ফেলে, অ্যান্ড ওপেন দ্য গেটস অফ দ্য গণভবন, এবং গণভবন যেটা ছিল তার গেটটা কিন্তু ওপেন করে, খুলে ফেলে, ঠিক আছে। আচ্ছা গণভবন কি সেটা সম্পর্কে বলছে দেখো, দ্য প্রাইম মিনিস্টার্স অফিসিয়াল রেসিডেন্স, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর
অফিসিয়াল সরকারি যে বাসভবন নাম হচ্ছে গণভবন, সেখানে কিন্তু গেট ওপেন করে ছাত্রছাত্রীরা, ব্রিজ করে পুলিশের ব্যারিকেড, ঠিক আছে, পুলিশের ব্যারিকেড ভেঙে গেটটা ওপেন করে সেই গণভবনের, যেখানে কিন্তু যেটা হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্ট বা বাসভবন, ঠিক আছে, অ্যান্ড এন্টার্ড ইটস প্রিমাইসেস, এবং যে ওর চত্বর সেই চত্বরে কিন্তু প্রবেশ করে, ঠিক আছে, এন্টার করা মানে প্রবেশ করা। আর সোর্স ক্লজ টু মিস হাসিনা কনফার্মড, তো একটা সূত্র যেটা কিন্তু মিস হাসিনার কাছাকাছি, ঠিক আছে, সেটা কিন্তু কনফার্ম করে, নিশ্চিত করে, সেই সোর্সটা, সেই সূত্রটা নিশ্চিত করে, কি নিশ্চিত করে, দ্যাট বিফোর লিভিং দ্য রেসিডেন্স, বলছে সেই বাসভবনটা ছেড়ে চলে আসার পূর্বে, ঠিক আছে, বিফোর লিভ মানে ছেড়ে চলে আসা, তো বাসভবন ছেড়ে চলে আসার পূর্বে শি ওয়ান্টেড টু রেকর্ড আ স্পিচ, তিনি একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, ঠিক আছে, শি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু রেকর্ড করতে স্পিচ, একটা ভাষণ, বাট শি কুড নট গেট অ্যান অপরচুনিটি, কিন্তু তিনি কিন্তু সুযোগ পাননি, শি কুড নট গেট, তিনি পাননি অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পাননি, টু ডু দ্যাট, ওটা করতে কিন্তু তিনি সুযোগ পাননি, ঠিক আছে। দ্য সিকিউরিটি টিম টুক হার টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরা এয়ারপোর্ট অ্যাট ওল্ড তেজগাঁও, আচ্ছা, সিকিউরিটি টিম কি করে, তাকে নিয়ে যায়, তাকে নিয়ে যায় টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এরা এয়ারপোর্ট, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে এয়ারপোর্ট ছিল কোথায়, ওল্ড তেজগাঁওতে, সেখানে নিয়ে যায় শি অ্যান্ড হার সিস্টার ওয়ার এয়ারলিফটেড ইন এ MI-17 হেলিকপ্টার, আচ্ছা, তিনি এবং তার বোনকে প্লেনে করে নিয়ে যাওয়া হয়, এয়ারলিফট মানে প্লেনে করে, ঠিক আছে, বিমানে বহন করে নিয়ে যাওয়াকে বলা হয় এয়ারলিফট, তো তাদেরকে এয়ারলিফট করা হয়, বিমানে করে নিয়ে যাওয়া হয়, ইনা MI-17 হেলিকপ্টার, ঠিক আছে, তো এই হেলিকপ্টারটার নাম MI-17 হেলিকপ্টার, তাতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে, মিস হাসিনা এবং তার বোনকে। দ্য হেলিকপ্টার অ্যারাইভড অ্যাট আগরতলা ফ্রম হোয়ার দে বোর্ডেড দ্য C-130, আচ্ছা, হেলিকপ্টার কিন্তু পৌঁছায়, ঠিক আছে, অ্যারাইভ মানে পৌঁছায়, কোথায় পৌঁছায়, আগরতলা, ত্রিপুরার রাজধানী, ভারতের একটা রাজ্য ত্রিপুরা, সেখানকার রাজধানী হচ্ছে আগরতলা, তো সে আগরতলায় কিন্তু পৌঁছায়, ফ্রম হোয়ার, সেখান থেকে দে বোর্ডেড, বোট মানে প্লেনে চড়াকে বোট বলা হয়, ঠিক আছে, তারা প্লেনে চড়ে, নাম হচ্ছে দ্য C-130, তো এই প্লেনে কিন্তু তারা চড়ে, সোর্সেস ইন দ্য নো কনফার্মড, ঠিক আছে, তো জানা যে খবর সূত্র সেটা কিন্তু এটা কনফার্ম করে, ঠিক আছে, সোর্সেস ইন দ্য নো মানে যে খবরটা, মানে যারা ইনফরমেশন কনফার্ম করে তাদের পক্ষ থেকে এটা কিন্তু নিশ্চিত করা হয়েছে, ঠিক আছে। দ্য BAF মেড আ ড্যাশ টুয়ার্ডস দ্য হিন্ডন এয়ারফোর্স স্টেশন, আ সোর্স স্টেটেড, তো BAF, আচ্ছা, এখানে দেখো মেক আ ড্যাশ মানে দ্রুত যাত্রা করা, ঠিক আছে, তো BAF কিন্তু দ্রুত যাত্রা করে টুয়ার্ডস দ্য হিন্ডন এয়ারফোর্স, ঠিক আছে, তো এই হিন্ডন এয়ারফোর্স স্টেশন, সেদিকে কিন্তু দ্রুত কিন্তু BAF যাত্রা করে, সোর্স স্টেটেড, একটা সূত্র কিন্তু এটা জানিয়েছে, ঠিক আছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল অ্যান্ড চিফ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ার মার্শাল PM সিনহা মেট মিস হাসিনা অ্যাট হিন্ডন, ঠিক আছে, আচ্ছা, দেখো, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের জাতীয় যে সুরক্ষা অ্যাডভাইজার উপদেষ্টা নাম হচ্ছে অজিত দোভাল, এবং চিফ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের ভারতীয় যে বায়ুযান বাহিনীর যে প্রধান, ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়েস্টার্ন এয়ার কমান্ড, ঠিক আছে, এয়ার মার্শাল নাম হচ্ছে PM সিনহা, তারা কিন্তু মিট করে, সাক্ষাৎ করে, কার সাথে, মিস হাসিনার সাথে, কোথায়, অ্যাট হিন্ডন, ঠিক আছে, হিন্ডন এয়ারপোর্টে। মিস হাসিনা ইজ এক্সপেক্টেড টু স্টে ইন ইন্ডিয়া ফর আ নাইট অর টু, তো মিস হাসিনার প্রত্যাশা করা হচ্ছে যে তিনি থাকবেন, ইজ এক্সপেক্টেড টু স্টে মানে প্রত্যাশা করা হচ্ছে যে তিনি থাকবে ইন ইন্ডিয়াতে ফর আ নাইট, এক রাত্রি, অর টু অথবা দুরাত্রি, ঠিক আছে, অ্যাজ যেহেতু শি অ্যাওয়েটস, কেননা তিনি অপেক্ষা করছেন কিসের, অ্যাপ্রুভালের, অনুমোদনের অপেক্ষা করছেন, ফর অ্যাসাইলাম ইন দ্য UK, অর্থাৎ UKতে আশ্রয়ের জন্য অনুমোদনের জন্য তিনি কিন্তু অপেক্ষা করছেন, ঠিক আছে, তাই তিনি ইন্ডিয়াতে এক রাত্র অথবা দুরাত্র থাকতে পারেন, ঠিক আছে, এটা এক্সপেক্ট করা হচ্ছে। অ্যান অফিসিয়াল সোর্স সেড, এটা কিন্তু একটা সরকারি সোর্স বা সূত্র কিন্তু জানিয়েছে।
ঠিক আছে, একটা অফিসিয়াল সোর্স কিন্তু এ কথা জানিয়েছে। দ্য ইন্ডিয়ান হাই কমিশনস স্টাফ কন্টিনিউ টু রিমেন ইন ঢাকা। তো ইন্ডিয়ান যে হাই কমিশন, উচ্চ কমিশন স্টাফের যারা কর্মচারী, স্টাফ যারা কর্মচারী তারা কিন্তু ঢাকাতেই থাকবেন। কন্টিনিউ টু রিমেন মানে থেকে যাবেন ইন ঢাকা, ঢাকাতে। সোর্সেস কনফার্ম, সোর্স বা সূত্র কিন্তু এটা নিশ্চিত করেছে। ঠিক আছে। ফলোয়িং নিউজ অফ মিস হাসিনাস রেজিগনেশন, অর্থাৎ মিস হাসিনার যে পদত্যাগ সেটা নিউজের পরে, ঠিক আছে, সেটা নিউজ খবরাখবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে নিউমেরাস আওয়ামী লীগ অফিসেস অ্যাক্রস দ্য কান্ট্রি ওয়ার অ্যাটাকড। তো নিউমেরাস মানে অসংখ্য, ঠিক আছে, অসংখ্য আওয়ামী লীগ অফিসেস অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশ জুড়ে যে আওয়ামী লীগ অফিসগুলো ছিল অসংখ্য, সেগুলো কিন্তু হানা দেওয়া হয়, ওয়ার অ্যাট্যাক্ট, এগুলো হানা দেওয়া হয়। ঠিক আছে। প্রোটেস্টার্স ওয়ার অলসো সিন স্টর্মিং দ্য রেসিডেন্সেস অফ আওয়ামী লীগ পলিটিশিয়ানস। আচ্ছা, প্রতিবাদকারী যারা ছিল ওয়ার অলসো সিন, তাদেরকেও দেখা গেছে স্টর্মিং মানে হানা দিতে দ্য রেসিডেন্সেস অফ আওয়ামী লীগ পলিটিশিয়ান। তো আওয়ামী লীগ পার্টির যারা রাজনীতিবিদ ছিল, পলিটিশিয়ানস, ঠিক আছে, তো তাদের বাসভবনেও কিন্তু হানা দেওয়াতে প্রোটেস্টারদের দেখা গেছে। ঠিক আছে। সো ফ্রেন্ডস, আই হোপ তোমরা আজকের আর্টিকেলটি বুঝতে পারলে। তো পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।